আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নীলফামারী থেকে যুক্ত করলাম এবং আমি নিজেও যুক্ত হয়ে গেলাম। নাজমিন গড়ের বাড়িতে ঈদের কেবল শুরু। হ্যাঁ আপা, আপনাদের বাড়ির ঈদের আনন্দ কেবল শুরু, মানুষের বাড়ি ঈদের আনন্দ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঙ্গুর দিয়ে শেষ। না, এটাই ভালো, ঈদের 7 দিন পর আসাই ভালো, আবার নতুন করে ঈদ শুরু হয়ে গেল না, ঈদের না ফুরায়। তেমন আজকে নেই বলে কার জন্মদিন, বুড়ির, এই যে আমার শালি, এর মেয়ের জন্মদিন। নাজমিন জন্মদিন উপলক্ষে কি খিলেবে কও? খিচুড়ি খাই নাও। হ্যাঁ, ঠান্ডা দিন আছে, খিচুড়ি করো। আটা দিয়ে কাজ হবে না, খিচুড়ি খাওয়া লাগবে। রুটি বানিয়ে দিবেনি? হ্যাঁ, তাহলে নাও আপা, তাহলে খিচুড়ি আয়োজন করেন। এই যে পিসির আজকে জন্মদিন, জন্মদিন উপলক্ষে খিচুড়ি খাওয়া যাক। কে কে? আমাদের রাইয়ানের জন্মদিন পালন করা হইব আর আমার ভাগ্নির জন্মদিন করা হইব না, এটা কোনো কথা? আমি থাকতে না, ঠিক আছে, তা না হয়ে যাইব। আব্বার চাউল আছে, আমরা মুরগি আনছি, হয়ে যাইব। আব্বার সবকিছু, আঙ্গ খালি মুরগি। আচ্ছা, ও সমস্যা নেই, হইলি হয়ে যাবে। এটা খিচুড়ি করে খিচুড়ি। আব্বা কি গিফট দিব জন্মদিনে? হ্যাঁ হ্যাঁ, একটা তো দেওয়া লাগবে। না না না, হিসেবে একটা কিছু দেওয়ার দরকার, জন্মদিন উপলক্ষে দেওয়ার দরকার। একটা না, একটা ড্রেস হইলো এনে দেওয়ার দরকার, মানে জন্মদিন উপলক্ষে। হ্যাঁ, একটা গেঞ্জি হলো এনে দিবেন, কারণ হলো কি, হ্যাঁ এই বাবা, আমগো রাইয়ানেরও জন্মদিন আসতেছে। হ্যাঁ, মুরগি নিয়ে আইছে, অবশেষে মুরগিটা এখন বাইচা নেই। উঠানে বসে বসে দুই বোন মিল্লা মুরগি বাইছে। আর এক বোন কই গেল? আপু ভাত খাইতেছে। ভাত খায়? ও চাকরির থেকে আসলো? আপু অফিস থেকে আসলো তো। আমাকে এবারে সবাই খিচুড়ি পছন্দ করে। ওটাই ভালো, খিচুড়ি জন্মদিন উপলক্ষে খিচুড়ি ভালো হয় না। তবে আর একটা কথা, আমরা কেক টেক কাটবো না, এটা কিন্তু বেদাত, এটা খারাপ জিনিস। আমরা খাওয়ার জন্য করতেছি। যে টাকাতে কেক নিয়ে আসবো ওই টাকাতে মুরগি এনে খিচুড়ি রান্না। হ্যাঁ, কেক কাটা এটা কোনো ইয়ার মধ্যে পড়ে না এমন। তবে যদি কোনো দিন কেক কেক মানে কাটিও, তো খাওয়ার জন্য কাটি। হ্যাঁ, ওই যে স্পেশাল ভাবে যে কেক কাটাই লাগবো নিয়ম করে, এটা এর পক্ষে আমি না। খিচুড়ি রান্না করে খাও, ভাত রান্না করে খাও। আজকে ওর জন্মদিন উপলক্ষে ওর মার, ওর বাপের 10 টাকা 20 টাকা হইলেও একটা গরিব অসহায় মানুষকে দেওয়া দরকার, একটা দান করার দরকার। আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এটা কথা বলে সুন্দর। কি দিব? কি দিব? কাটো তাহলে। হ্যাঁ, ব্রয়লারটা কাটাকাটি করো, একটু বাইছে নে। ব্রয়লার দিয়ে যাবো খিচুড়ি না। বড় খুঁজলাম, বড় ব্রয়লার পাইলাম না, বুঝছো। পরে চিন্তা করলাম যে না, এটাই নিয়ে যাবে। কি বাবা? এটা 2 কেজি ওজনের। এই হলো নাজমিনদের বাড়ি, আপনারা তো দেখছেনই নাজমিনদের বাড়ি। আর নাজমিনদের বাড়ি একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হলো কি জানেন, খোলামেলা। চারদিকে যেদিকে দৌড় দিবেন বের হয়ে যাওয়া যাবে, কোনো পাশে কোনো ইয়া নেই, খোলামেলা, বাতাস আছে, ওয়েদারও ভালো, খুব একটা ভালো লাগে। রাত হয়ে গেল, বিকালে খিচুড়ি রাতে গেল না। হ্যাঁ, ঠিকই আছে। আজকে কড়াই বড় বেরোইছে না? আছে বড় করে, লাগে না দেখে বের করি। ঠিকই আছে।
অবশ্য মজা হবে রাতের বেলা খিচুড়ি খাওয়া না ভালোই লাগবে। দিন ঠান্ডা আছে, আমি মিস করবো, আপনারা খাবেন সমস্যা নেই, আমি দেখবো। আপনার জন্য ব্রয়লার খেয়ে দেবো, তাও পেঁয়াজ কুচি। গ্রামের বাড়িতে জায়গার অভাব নেই, খোলামেলা জায়গা, দেখছেন কত জায়গা, কিন্তু গ্রামের বাড়িতে টাকার অভাব। শহরে আবার টাকার অভাব নাই, কিন্তু জায়গার অভাব, এই হলো অবস্থা। গ্রামের বাড়ির জায়গা আছে, টাকা নেই, আর শহরেতে টাকা আছে, জায়গা নেই। আজকে আমরা কিন্তু সিদ্ধ চালের খিচুড়ি রান্না করে খাবো। সিদ্ধ চালে খিচুড়ি রান্না করতে পারলে হ্যাঁ মজাই লাগে, কিন্তু একটু নেটকা নেটকা হবে। আর যদি আতপ চাউলে করেন ঝরঝরা হবে। সিদ্ধ চালের ঝরঝরা করে রান্না করবো, ভাতের মতন করবো, ছোলা বুট দেবো। ও ছোলা বুট দেবেন, তাহলে মজা হবে। ছোলা বুট দিলে ভালো হবে। হ্যাঁ রাইয়ান, রাইয়ান এই সন্ধ্যাবেলা দুষ্টেমি বেড়ে যায়। তুমি 1 ঘন্টা নিয়ে থাকো শুনি। আমি নিয়ে থাকলে তো ঠিকই থাকবো, রাস্তা রাস্তা ঘুরে বেড়ান দেখবো। রাত করে কেরা বেড়াবার যাবো। হ্যাঁ এটাই তো। এই মুসুরি দিয়ে আটকাতেছি তাও পাই না ওরা। কে কে মানে এত দুষ্ট ভালো না কিন্তু। ওই একলাই যে পরে ইয়া করলো, পাও ঠেলে দিছে একলাই। অনেকে বলেন যে আমার কাজ নাই, আমি বেকার, আমি ঘুরে বেড়াই। হ্যাঁ ভাই দোকান দেন, ভাই ব্যবসা করেন, এগুলো কি কাজ? দেখেন তো আমার দোকানটা। অনেকে বলেন এটা, শ্বশুর বাড়িতে আসছি যে একটু শান্তি মতো থাকবো, রেস্ট নেব, কিন্তু এই যে দোকান বিছায় নিয়ে বসে আছি, এই যে ল্যাপটপ, এই যে কাজ, আর রাউটার সাথে নিয়ে আসছি, জিপি ফাই রাউটার নিয়ে আসছি। এতে নেট একটু পায়, বেশি যে খুব স্পিড তা না, চলার মতো। অনেকে বলেন কাজ নাই, কিন্তু অফিস আদালতে কাজগুলো ল্যাপটপই হয়, কম্পিউটারই হয়, তাহলে ওরা বসে খায়। বুঝবেন, যারা অফিস আদালতে কাজ করে তারা অলস থাকো, তো আবার তাহলে দোকান ধরা কথা। তারা মনে করে চায়ের দোকান দেয় ব্যবসা, গালামালের দোকানই ব্যবসা, আর কোনো ব্যবসা নাই। দুনিয়া যে ডিজিটাল যুগ, যে ডিজিটাল হয়েছে, সেটা কিন্তু মানুষ হ্যাঁ এরা এটা বল না, ওরা মনে করে কি একটা অফিসে গেলাম এটাই চাকরি, আর বাইরে কিছু চাকরি নেই। কিন্তু আমরা যে বিভিন্ন বায়ারদের কাজ করে দেই, হ্যাঁ এটাতে কত বড় চাকরি এটা জানো না। এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, বুঝবেন? আমি এটা দিয়ে একটা ভিডিও বানাবো, যে আমরা কেমনে বাইরে কাজ দেই, বাইরেরা কি ইংলিশে কথা না, আরে অফিসে যারা কাজ চাকরি করেন তারা বাংলায় কথা বলেন, আমাদের তো বাংলায় কথা বলা যায় না, কি তাদের সাথে আমাদের যোগ্যতা বেশি লাগে এখানে, আমাদের ইংলিশে কথা বলতে হয়। রাতের বেলা এই যে জন্মদিন যার, হ্যাঁ নাই হ্যাঁ ঘুমাই গেছে, হ্যাঁ আমরাই খাই না, ঝোল খাই ঘুমাইছে। বিসমিল্লাহ। আমি খাই টমেটো সালাদ। আমরা সবাই খাইতেছি খিচুড়ি, খাইতেছে সালাদ, আর একটু তরকারির জন্য আলাদা করে রাখা হয়েছে। খিচুড়িটা অনেক মজা হয়েছে। এটা এখানে মিটিং আছে, আখি ঘুমাই গেছে, আলামিন ক্যামেরা আছে, এর জামাই মানে আমার ছোট ভাইরা, ও আবার আড্ডা দিতে গেছে, আমরা খাই নি না। হ্যাঁ আচ্ছা আজকে যে একসাথে বসে খাইতেছি, এটা মজা কেমন? আবার নানা নাই। ও তোমার নানা নাই? হ্যাঁ হ্যাঁ। আব্বা গেছে গাড়ি নিয়ে, এখনো আসে না। হানিফ গাড়ির ড্রাইভার নাবিল গাড়ি, না এখন নাই, হানিফ থেকে নাবিল হয়ে গেছে। নাবিলা গেছে। নাবিল লেছে। মানে আগে ভাঙ্গা ভ্যান ভ্যান ছিল, এখন ভ্যানটা একটু উন্নত হয়েছে, হয়ে গেল। খিচুড়ি কেমন হয়েছে? খিচুড়ি অনেক মজা হয়েছে। হ্যাঁ রাইয়ানের ফুলে গোস্ত যায় না, এই না আছে দেনি মনে। খিচুড়ি হচ্ছে বুট কালাই দিছে, তারপর পোলাও চাল দিয়ে রান্না করছে, তো অনেক মজা হয়েছে।
আপু রান্না করছে আরামিন আসো তুমি খাও কেরা হয়েছে সব কোনো প্লেট শট নাই এই যে আমাদের ক্যামেরাম্যান এই যে নাজমিন আমি তো পাশে আছি সবাই মিলে খাইতে উঠছি রাতের বেলা খুব ভালো আরও সবাই একসাথে বসলে মজা হইতো না আখিটা থাকলে আরো নাকি ঘুমাই গেছে নাও একটু করে সালাদ নাও অনেক মজা লাগে নাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নাও শ্বশুর বাড়িতে এনজয় করতেছি আজকে জন্মদিনের খিচুড়ি খাইতেছি আল্লাহ হাফেজ তুমি তো